আমার দীক্ষা হয়নি, আমি নিরামিষ খাই, কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাই না। আমি কি তুলসী মালায় জপ করতে পারবো, নাকি বেল কাঠের মালায় জপ করবো? দীক্ষা হয়নি। জপ করতে পারেন, তুলসী মালাও করতে পারেন, বেলকাঠ। তবে আমাদের মন্দিরে যে আমরা শিখেছি, যে ট্রেনিং পেয়েছি, যে বেল কাঠের মালাতে তোমরা অভ্যাস করো, আর গুরুদেব তুলসী মালাতে জপ করে তোমার হাতে দেবেন। একটা কি বলা যায়, সেটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়, গুরুত্ব আরোপ করা যায়। কিন্তু এমনি করতে পারেন তুলসীতে জপ। তো কোন মালাতে জপ করবেন সেটা তো পরের কথা, মূল হচ্ছে আপনাকে জপ ভালো করেই করতে হবে, এবং অবধান বসত একদম জপ শুনে শুনে, এবং 108টা গুটিতে, প্রত্যেকটা গুটিতে পূর্ণ পূর্ণ নাম। আমরা এটাও একটা ভালো করে অভ্যাস করতে হবে, কিন্তু এমন নয় যে কেউ মালা নিয়ে জপ করতে পারে। সেই জন্য আমাদের গুরু মহারাজ ট্রেনিং দিতেন। আমাদের গুরুদেব যখন পঞ্চায়েত, ছোট পঞ্চায়েত ছিল মন্দিরে, গুরু মহারাজ নিজে বসে জপ শিখাতেন, জপ মালা নিয়ে হাতে নিয়ে। এক একটা গুটিতে পূর্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পূর্ণ নাম জপ করবেন। এবং এক একটা অক্ষরে বাদ যাচ্ছে কিনা, বাদ পড়ে যায় একটু, আপনি অন্যমনস্ক হলেই নামের অক্ষর বাদ চলে যায়। হরে কৃষ্ণ রাম 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 হরে হরে, রাম 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 হরে কৃষ্ণ রাম, অনেক অক্ষর বাদ পড়ে। তো সেই জন্য আপনার পক্ষে যেটা সুবিধা জপ করবেন, তুলসী মালা হোক, বেল মালা হোক। তা আমরা যেটা আমরা মন্দিরে পেয়েছি, আমরা বেলমালায় অভ্যাস করেছি, বেল কাঠের মালায় জপ করেছি নতুন ভক্ত ট্রেনিং এ। তো গুরুদেব যখন আমাদের দীক্ষা দিলেন তখন তুলসী মালা দিয়েছেন, কিন্তু এটা লেখা নেই যে তুলসী মালা জপ করতে পারবেন না, এটা কিন্তু লেখা নেই। কিন্তু আমি আপনাকে অনুরোধ করে বলবো, মূলত আপনি জপের উপরে বেশি ফোকাস করুন, গুরুত্ব দিন। কোন মালাতে জপ করছেন তার একটা কাজ আছে, অভ্যাসের জন্য বেলমালায় জপ করুন, বেলকাঠের মালায়। বেলকাঠও পবিত্র, বেলকাঠও তাহলে আমরা পবিত্র। এই সিদ্ধান্ত পেলাম যে কিভাবে করতে, কিভাবে কি করবেন। আশা করি আপনি উত্তর পেয়েছেন, অসিত রায়। তো আরেকটা প্রশ্ন হচ্ছে যে তুলসী দেবীকে আমরা পরিক্রমা করব, সেই পরিক্রমা কবার করা উচিত? 3 বার, 4 বার, 7 বার, 10 বার, এরকম কোনো কিছু বিধান আছে, নাকি ইচ্ছা মতো করতেই থাকলাম, গুনে গুনে করবো, নাকি একটা করলেই হলো, অনেকবার করতেই থাকবো? সাধারণত গুনে গুনে করা দরকার নাই, সাধারণত 4 বার লোকই করে থাকে। তো যদি বেশি যে পরিক্রমা করলে ক্ষতি কিছু নেই, বরং ভালো লাভ। কমপক্ষে 4 বার করা হয়। হ্যাঁ, ওই একটা জানি কানি চাপা বানি, এই যে মন্ত্রটা করতে করতে যে সমস্ত আমাদের পাপ নষ্ট হয়ে যাবে এই তুলসী পরিক্রমা করতে করতে, ওই সাধারণত 3-4 বার করতে, আমরা 3-4 বার 4 বার করে থাকি। কিন্তু যদি কেউ অসংখ্য বার করে অনেকক্ষণ ধরে, তাতে লাভই আছে, ক্ষতি কি? তুলসী মহারাজ, তাই না মহারাজ? হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে পরিক্রমা মানে 4 বার, 4 বার পরিক্রমা করুন। কিন্তু সারাদিন কি পরিক্রমা করবেন নাকি জপ মালাটা নিয়ে? যদি বিধান মেনে চলেন 4 বার করুন। যেরকম একটা পরিস্থিতি হয় যে আমরা বসে অনেক সময় ঘুম এসে ঘুম যায়। চলে আসছে, তখন আমরা পরিক্রমা করতে করতে জপ করি। হ্যাঁ, এরকম হয়। সেই জন্য তুলসী মারানিকে পরিক্রমা করা মানে এটা হচ্ছে ভক্তির লক্ষণ। খুব এমন নয় যে আমাদের সবাইকে এইভাবে পরিক্রমা করতে হবে, যে একটা তাড়াহুড়ো ঠেলাঠেলি করে জপ করতে হবে, এরকম না। এটা সুযোগ সুবিধা পেলেন যে আমি এরকম তুলসী মহারানকে পরিক্রমা করলে আমার মোটামুটি ঘুমও সরে যাবে, বসে থাকলে ঘুম আসে। তো সেইগুলো, এতে একটা পারমার্থিক লাভ আছে তুলসী মহারানীকে পরিক্রমা করা। তুলসীর সামনে বসে জপ করুন, তুলসী পরিক্রমা করুন, যেভাবে হোক
তুলসীর সান্নিধ্যে থাকা আপনি থাকুন। হ্যাঁ, তুলসীর 9 ভাবে সেবা হয়, যেন প্রভুর মনে আছে কিনা, 9 ভাবে। দর্শন তুলসী দর্শন, তুলসী স্পর্শন। স্তুতি, তুলসী স্পর্শন, তুলসী পরিক্রমা, তুলসী উম, চয়ন করে ভগবানের চরণে তুলসী নিবেদন। জলদান, তুলসী রোপণ, তুলসী আরতি। যেভাবেই হোক আপনি তুলসী সান্নিধ্যে। বাহ, তো খুব সুন্দর সুন্দর আমরা অনেকগুলি প্রশ্নও পাচ্ছি। প্রভু বলে মই তুলসীরে না দেখিলে, মহাপ্রভু বলছেন, ভালো নাই বাসো যেন মৎস্য বিনে জলে। মাছ যেরকম জল ছাড়া থাকতে পারে না, মহাপ্রভু বলছেন আমি তুলসী ছাড়া থাকতে পারি না। থাকাটা আমাকে জল বিনা মৎস্যের মতো। এত কথা বলছে। যবে চলে সংখ্যা নাম গ্রহণ করিয়া, তুলসী লইয়া অগ্রে চলে একজন। সংখ্যা নাম লইতে যে স্থানে প্রভু বইসে, তথায় থয়েন তুলসীরে প্রভু পাশে। তুলসীরে দেখেন লয়েন সংখ্যা নাম, এ ভক্তি যোগের তত্ত্ব কে বুঝিবে আন। কৃষ্ণ। তুলসীকে যাহাকে দেখিলে সর্ব পাপ শান্ত হয়, তুলসীকে দর্শন করলে সমস্ত পাপ শান্ত। পরশ করিলে দেহ পবিত্র করয়, বন্দনা করিলে সর্ব রোগ যায় নাশ। সেচন করিলে কাল পায় মহাত্রাস, রোপণ করিলে কৃষ্ণে করান আসক্তি। চরণে অর্পণ করিলে দেন প্রেম ভক্তি। হরি বল। এমন যে তুলসী তাকে নমস্কার, দন্তে তৃণ ধরি মুই করি বার বার প্রণাম। তুলসী মহারানী কি জয়। হরি বল। তো তুলসী দেবীর অনন্ত মহিমা বলে শেষ না।